আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দালালের খপ্পরে পড়ে 5 লক্ষ টাকা ঋণ করে আমি সৌদি আরবে পাড়ি দিয়েছিলাম। দালাল আমার সৌদি আরবে এনে মাঝরাই পাঠাতেছে, মরুভূমিতে পাঠাতেছে, আকামা নেই, কাজ নেই। আজ প্রায় 7-8 দিন এই শুকনো রুটি আর পানি খেয়ে বেঁচে আছি। খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে আছি। এই কষ্টের কথা যে বিদেশে আসে সেই ছাড়া আর কেউ বলতে পারবে না। আর যে বিদেশ থেকে চলে গেছে, আমরা প্রবাসীরা যে কত কষ্ট করতেছি এই প্রবাসের মাটিতে, এই বলার ভাষা নেই আমার। তাই আমি অনুরোধ করে আপনাদের বলতেছি, নতুন করে যারা এই প্রবাসে আসবেন তারা ভেবে চিনতে আসুন। একবারে জায়গায় 10 বার ভাবুন। কেউ ফিরে বিষয়ে আসেন না দালালের খপ্পরে পড়ে। হ্যাঁ আসুন, কোম্পানির বিষয়ে আসুন, বেতন কম হলেও শান্তি আছে, কিন্তু ফ্রি বেশে আসেন না দালালের খপ্পরে পড়ে। আজকে আমি একা না, আমার পরিবারটাও ধ্বংসের মুখে। আর এখানে আমার প্রবাসী আরও ভাইরা আছে যারা দালালের খপ্পরে পড়ে আসে, তাদেরও খুব কষ্ট। খাওয়া নেই, দাওয়া নেই, গোসল নেই। কি বলবো, কিছু বলার নেই। আমি তো মরেছি, আমার পরিবারটাও ধ্বংস হয়ে গেল। এই দালালদের মা নেই, বাপ নেই, বোন নেই, ওদের কেউ নেই। দালাল আমরা খালাম কি বেঁচে আসি কি মরে গেছি, তার কোনো খোঁজ খবর রাখে না। আজকে আমার মরুভূমিতে পাঠাইতেছে দিয়ে আর খোঁজ খবর রাখে না। দয়া করে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেন, যেন আমার মতো আর কেউ প্রতারিত না হয়, দালালের খপ্পরে পড়ে ঋণ করে প্রবাসে না আসে। যে টাকাতে প্রবাসে আসবেন সেই টাকাতে দেশেই যে কোনো একটি কাজ করুন, কোনো কাজই ছোট না। আমরা তো ভুল করেছি। আপনারা নতুন করে আর কেউ ভুল করে সৌদি আরবের মাটিতে, প্রবাসের মাটিতে আসেন না দয়া করে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।